বন্ধুরা তোমরা যে আমার এই ভিডিওটা ওপেন করেছো তোমরা কিন্তু ইউটিউবের থাম্বনেল দেখার পর কিন্তু ওপেন করেছো। তো একই রকমভাবে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে একটা থাম্বনেলের কিন্তু অবদান 90 থেকে 95% থাকে। তো আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে তোমরা আমার মতো এই যে তোমরা স্ক্রিনের মধ্যে যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি আমার চ্যানেলে ইউজ করি। তো কিভাবে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে এরকম হাই কোয়ালিটির তোমরা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবে আজকে কিন্তু আমি তোমাদেরকে A to Z ভালোভাবে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা এই জন্য তোমরা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। তোমরা যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করতে পারো। তো বন্ধুরা চলো তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে আমি আমার মোবাইল দিয়ে এইরকম কোয়ালিটিফুল থাম্বনেলগুলো তৈরি করি। তো বন্ধুরা চলো ভিডিওটাকে শুরু করি। তার আগে আমি আছি তোমাদের সঙ্গে সুরাজ, আর তোমরা দেখছো সিম্পল টেকনোলজি ইউটিউব চ্যানেল। যারা যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটি ভালো একটি লাইক করে দেবে। তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে মোবাইলের স্ক্রিনে গিয়ে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা হাই কোয়ালিটির একটা থাম্বনেল তৈরি করবে তোমাদের মোবাইল দিয়ে। তো বন্ধুরা চলে যাই মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা তোমরা সাইডে দেখতে পাচ্ছ আমার কিন্তু মোবাইলের স্ক্রিন। তো বন্ধুরা প্রথমত আমি যদি মোবাইল দিয়ে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে চাই তাহলে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। তো তার মধ্যে আমি কিন্তু আজকে এডিটিং করে দেখাবো পিক্সেল ল্যাবের মাধ্যমে কিভাবে তোমরা একটা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবে। তো তার জন্য প্লে স্টোরে চলে যাব, যাওয়ার পর এখান থেকে তোমরা কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে যখনই সার্চ করবে এই যে দেখতে পাচ্ছ পিক্সেল ল্যাব ছিল আগে, এর নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে পিকচার এডিটর। তো এখানে কি করবে তোমরা জাস্ট কিন্তু এটাকে ইনস্টল করে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ইনস্টল করে রেখেছি, তোমরাও কিন্তু ইনস্টল করে নেবে। তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এটার মধ্যে থাম্বনেল তৈরি করতে পারবে। তো বন্ধুরা প্রথমে আমি কি করবো এটাকে ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস কিন্তু এখানে শো হবে। শো হওয়ার পর তোমরা উপরে দেখতে পাচ্ছ এখানে 3 ডট আছে, এটার উপর তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে এখানে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছ এইরকম কিন্তু একটা অপশন কিন্তু এখানে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইমেজ সাইজ। তো এই যে দেখতে পাচ্ছ ইমেজ সাইজ, এটার উপর তোমরা ক্লিক করবে। এটার উপর তোমরা যখনই ক্লিক, এরপর কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রিসেটের কাস্টম চলে এসেছে। এটার উপর আমি এই যে অ্যারোটার উপর ক্লিক করব। এই অ্যারোটার উপর যখনই ক্লিক করবে এখানে কিন্তু ইউটিউব থাম্বনেলটাকে আমি কিন্তু সিলেক্ট করে নেব। যেহেতু আমি ইউটিউবের জন্য কিন্তু একটা থাম্বনেল তৈরি করবো এই জন্য এখানে ইউটিউব থাম্বনেল তৈরি করে নেব। এছাড়াও কিন্তু তোমরা ফেসবুক কভার ফটো, প্রোফাইল পিকচার এখানে কিন্তু বিভিন্ন অপশন পেয়ে যাবে। তো আমি জাস্ট এখানে কি করবো ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করে এখানে কিন্তু ওকে করে নেব। তো দেখতে পাচ্ছ এবং এই যে টেক্সটটা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু আমি ডিলিট করে নেব। তো এখন তো আমি ব্যাক করে নেব। ব্যাক করার পর যে ছবিটাকে আমার থাম্বনেলে ইউজ করবো সেটাকে কিন্তু আমি কোয়ালিটি করবো এবং তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তার জন্য আমি চলে যাব গ্যালারিতে চলে এসেছি। আসার পর এখানে আমি তোমরা যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ কোয়ালিটি কিন্তু কম আছে, জাস্ট এটাকে আমি হাই কোয়ালিটি করবো এবং এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো যাতে আমি আমার থাম্বনেলে ইউজ করতে পারি। তার জন্য আমি চলে যাবো আবার প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর তোমরাও করে নেবে। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি রিমিনি। দেখতে পাচ্ছ এই যে রিমিনি, এটাকে কিন্তু তোমরা ইনস্টল করে নেবে। তো আমি জাস্ট ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার রিমিনিটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। জাস্ট এটাকে আমি কি করব ওপেন করব। তো বন্ধুরা তোমরা ওপেন করার পর তোমরা কিন্তু এরকম একটি ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এরপর তোমরা এখানে গেট স্টার্টের উপর ক্লিক করবে। তো আমি এখানে গেট স্টার্টের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর তোমাদের কাছে এখানে লোডিং নিয়ে নেবে। লোডিং নেওয়ার পর পরবর্তী ইন্টারফেস কিন্তু এখানে শো হবে। দেখতে পাচ্ছ এখানে তোমরা যে কোনো একটা ক্লিক করে এখানে সাবমিট করে দেবে। সাবমিট করার পর এখানে তোমরা অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা কন্টিনিউর উপর ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কিন্তু আমি এটাকে কি করেছি জাস্ট আমি এটাকে ওপেন করে নিলাম। এখানে কিন্তু তোমাদেরকে কোনো লগ ইন করতে হবে না। এরপর তোমরা যে ছবিটাকে থাম্বনেলে ব্যবহার করবে সেটা কিন্তু তোমরা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবে। তার জন্য এই যে দেখতে পাচ্ছ গ্যালারি অপশান, এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো বা এখানে তোমরা স্ক্রল করে করেও সিলেক্ট করতে পারো। তো আমি গ্যালারির উপর ক্লিক করব। ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ গ্যালারির আমার সমস্ত ছবিগুলো কিন্তু এখানে শো করছে। জাস্ট আমি এখানে সেই ছবিটাকে সিলেক্ট করে নেব যে ছবিটাকে আমি তৈরি করব। তো বন্ধুরা যখনই কিন্তু আমি গ্যালারির ছবিটাকে সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে এসেছে। ইনহ্যান্সের উপর ক্লিক করবো। এটার উপর যখনই আমি কিন্তু ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছ আমার ছবিটা কিন্তু হাই কোয়ালিটির জন্য প্রসেসিং হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার প্রসেসিং শুরু হয়ে গেছে। জাস্ট তোমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তার তো বন্ধুরা এরপর ডাউনলোড করার জন্য উপরে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড অপশন, এটার উপর তোমরা ক্লিক করে দেবে। এটার উপর তোমরা ক্লিক করে যখনই ডাউনলোড অপশনের উপর ক্লিক করবে তোমাদের কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে কিন্তু তোমাদের অ্যাড আসতে পারে। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে চলে আসবো। আসার পর এরপর আমি তোমাদের গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমার ইনহ্যান্স হলো। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এরকম কিন্তু হাই কোয়ালিটি হয়ে গেছে। এরপর জাস্ট কি করব আমি কিন্তু ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছ তোমাদের মোবাইলেরও কিন্তু তোমরা যে কোনো একটা ব্রাউজার কিন্তু ওপেন করে নেবে। ওপেন করার পর এখানে কিন্তু আমি নিউ ট্যাব একটা নিয়ে নেব। নিউ ট্যাব নিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি জাস্ট কি করব রিমুভ বিজি লিখে এখানে কিন্তু সার্চ করে দেবো। সার্চ করবে এখানে দেখতে পাচ্ছ এই যে প্রথম ওয়েবসাইটটা, এটার উপর তোমরা ক্লিক করবে। তো আমি কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ফটোর। তো বন্ধুরা তোমরা চাইলেও কিন্তু অন্যান্য অ্যাপ্লিকেশন থেকেও তোমরা রিমুভ করতে পারো। তো জাস্ট আমি এখানে চলে আসবো। আসার পর এখানে আপলোড ইমেজ এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করবে এখানে সেই ছবিটা কিন্তু এখানে শো করবে। এটার উপর ক্লিক করে ডান করে দেবো। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভিং চলছে। আমি এখানে অপেক্ষা করে নেবো কিছুক্ষণ। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে।
তো এখন ডাউনলোড করার জন্য নিচে যদি তোমরা লক্ষ্য করে এখানে তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। যে দেখতে পাচ্ছ ফ্রি ডাউনলোড, এটা এখানে কিন্তু ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা এছাড়াও যদি তোমাদের কাছে পিকসার্টের প্রিমিয়াম থাকে তাহলে কিন্তু তোমরা পিকসার্টের প্রিমিয়ামটাকে ওপেন করবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ওপেন করে নিই। এডিট এ ফটো, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা চলে আসবে, এই যে সেই ছবিটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে তো বন্ধুরা তোমরা নিচে দেখতে পাচ্ছ এই যে রিমুভ বিজি, এটার উপর তোমরা ক্লিক করে দেবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পর এখানে কিন্তু তোমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হয়ে গেছে হাই কোয়ালিটিতে। এরপর ডাউনলোড করার জন্য উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অপশান, এখানে ক্লিক করে তোমরা কিন্তু হাই কোয়ালিটিতে তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবে। তো বন্ধুরা তোমাদেরকে আমি দুটো কিন্তু পদ্ধতি বললাম রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড। প্রথমত ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা কিন্তু রিমুভ বিজি সার্চ করে সেখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে, এবং তোমাদের যদি পিকসার্টের প্রিমিয়াম থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবে। এরপর আমি চলে যাব আবার পিক্সার ল্যাবে চলে আসবো। আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার যেটাকে আমি সিলেক্ট করে রেখেছিলাম ইউটিউব থাম্বনেল, তোমরা 3 ডটে এসে ইমেজ সাইজে গিয়ে ইউটিউব থাম্বনেল করে নেবে। এরপর আমি ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করবো, তার জন্য এখানে আমি চলে আসবো। এই যে নিচে দেখতে পাচ্ছ এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা কালারে চলে যাবে, যাওয়ার পর এখানে কালারটাকে সিলেক্ট করে নেবে ব্ল্যাক। দেখতে পাচ্ছ আমার কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে। এরপর আমি জাস্ট কী করবো, এখানে প্লাস আইকনে ক্লিক করবো। উপরে দেখতে পাচ্ছ এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর তোমরা ক্লিক করবে। তো প্লাস আইকনের উপর যখনই ক্লিক করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রম গ্যালারি, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে যে ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটাকে আমি কিন্তু এখানে এই যে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখানে ওপেন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি জাস্ট এখানে কী করব, এটাকে আমি এই যে এইরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেব। তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করার পর এখানে কিন্তু এর পেছনে আমি কিন্তু শেপ লাগাবো। তো এখানে জাস্ট ক্লিক করবে, এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে শেপের উপর ক্লিক করবে। ক্লিক করবে, এটাকে জাস্ট একটু বড় করে নেবে, লম্বা করে নেবে। লম্বা করার পর এখানে এটার উপর ক্লিক করে এখানে কিন্তু টিক চিহ্নের উপর ক্লিক করে দেবে। ক্লিক করবে, এখানে তোমরা এই যে সেটিং অপশানটা দেখতে পাচ্ছ নিচে, এই সেটিং অপশানের উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু সাইডে চলে আসবে। আসার পর এই যে কালারটা দেখতে পাচ্ছ, আমি কালারটা রেড নিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ রেড নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে জাস্ট লেয়ারের অপশানের উপর ক্লিক করবো। উপরে তোমরা দেখতে পাচ্ছ লেয়ার অপশান, এই লেয়ার অপশানের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখানে প্রথমে লেয়ারটাকে সাইডে দেখতে পাচ্ছ এই যে ডটগুলো আছে এটার উপর ক্লিক করে আমি জাস্ট নিচের দিকে টেনে আনবো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে চলে গেলো। এখন আমি তোমাদেরকে আরও কিছু দেখিয়ে দিচ্ছি। এরপর আমি একটা রাউন্ড শেপ, অর্থাৎ আমি একটা গোল কিন্তু শেপ কিন্তু ব্যবহার করবো। তার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করবো। ক্লিক করে এখানে শেপের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যারোটা আছে শেপের, দেখতে পাচ্ছ এই যে অ্যারোটা আছে, এই অ্যারোটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা রাউন্ড শেপটাকে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এখানে তোমরা ডান করে দেবে। করার পর এখানে আবার এসে কালার অপশানে গিয়ে এসে তোমরা কিন্তু এটাকে রেড করে নেবে। তো বন্ধুরা রেডটাকে আমি একটু কমিয়ে নেব, যাতে সেই ব্যাকগ্রাউন্ডে যে শেপটা দিয়েছি সেটাও রেড আছে, কিন্তু এটা যদি দিয়ে মিশে যাবে তাহলে কিন্তু এটার আমি কিন্তু কালারটা কিন্তু একটু কমিয়ে নেব। তার জন্য এখানে রেডের উপর ক্লিক করে এখানে প্লাস আইকনটা ক্লিক করে এটাতে জাস্ট আমি একটু কমিয়ে নেব। দেখতে পাচ্ছ এটার কিন্তু হয়ে গেছে। তারপর এবং এটাকে সাইডে নিয়ে এসে এরকম কিন্তু রেখে এই লেয়ার অপশানে আবার ক্লিক করব। উপরে লেয়ার অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমি ইমেজের নিচে নিয়ে চলে আসবো। তো দেখতে পাচ্ছি ইমেজের নিচে নিয়ে আসবো। শেপের নিচে আসলে সেটা কিন্তু অনেক পিছনে চলে যাবে। দেখতে পাচ্ছি এরকম হয়ে গেল। তো এখন জাস্ট আমি কি করব, এর কিন্তু একটা গ্লো ইফেক্ট দেবো। তার জন্য তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারির উপর ক্লিক করে তোমাদেরকে কিন্তু, তো বন্ধুরা তোমরা যে দেখতে পাচ্ছ শ্যাডোটা, এই শ্যাডোটা কিন্তু তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে। এরকম কিন্তু একটা শ্যাডো তোমরা ডাউনলোড করে নেবে। তো বন্ধুরা আমি যেগুলো কিন্তু ইউজ করবো সব কিন্তু টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে। তো জাস্ট এটার উপর ডানের উপর ক্লিক করবে। ক্লিক করবে, এখানে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে কালারটাকে এর আমি রেড করে নেবো। তো দেখতে পাচ্ছ এখানে রেড, তোমরা ইয়েলো, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার করতে পারো। তো আমি এটাকে কী করবো, রেড করে নেবো। রেড করার পর এটাকে আমি জাস্ট এরকম করে নেবো। করার পর এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমি কিন্তু নিচে নিয়ে চলে আসবো। এই যে দেখতে পাচ্ছ সবার নিচেও তোমরা আনতে পারো, বা তোমরা তোমাদের এই যে দেখতে পাচ্ছ উপরেও কিন্তু রাখতে পারো। এটা কিন্তু যখনই এরকম রাখছি দেখতে পাচ্ছ আমার কিন্তু গ্লো ইফেক্টটা হয়ে গেছে। তো বন্ধুরা ছবির লেয়ারটা যেহেতু বারবার কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে তার জন্য এটাকে আমি লক করে দেবো। লক করার জন্য এখানে লেয়ারে ক্লিক করে এই যে লক অপশান দেখতে পাচ্ছ, এই লক অপশানের উপর ক্লিক করে দেবো। তো এরপর কিন্তু এটাকে আর সরবে না। তো দেখতে পাচ্ছ আমি এটাকে জাস্ট আমার পছন্দ মতো আমি কিন্তু অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। করে নেওয়ার পর এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটাকে আমি আরেকটু কিছুটা ওপরের দিক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ছবি সেট হয়ে গেছে, ছবি ডান। তো আমার কিন্তু ছবির যে সমস্ত লেয়ারগুলো ছিল সেগুলো কিন্তু আমি লক করে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো বন্ধুরা এরপর কিন্তু আমি একটা গ্রেড লাইনের ব্যবহার করব। তো দেখতে পাচ্ছ আমি এখানে ফ্রম গ্যালারিতে চলে এসেছি। আসার পর আমি এখানে, তো বন্ধুরা এরকম কিন্তু একটা গ্রেড লাইন আমি ব্যবহার করব। তো বন্ধুরা এটাও কিন্তু তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে। এটাকে আমি যা জুম করে নেব। জুম করার পর এটা লেয়ার অপশানে ক্লিক করে সবার নিচে নিয়ে চলে আসবো। নিয়ে আসার পর এটাতে ক্লিক করা থাকবে, আমি কিন্তু এর অপাসিটিটাকে কমিয়ে নেব। এখানে সাইডে চলে আসবো। আসার পরে এই যে দেখতে পাচ্ছ অপাসিটিটাকে আমি একটু ডাউন করে নেব। এই যে দেখতে পাচ্ছ এটাকে আমি ডাউন করে নিয়েছি। তো ডাউন কেন করছি আমি তোমাদেরকে পরপর বলছি।
তো দেখতে পাচ্ছ এটাকে আমি ডাউন করে নিয়েছি, জাস্ট হালকা হালকা যেন বোঝা যায়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে ডাউন করে নিয়েছি, অর্থাৎ অপাসিটিটাকে আমি কিন্তু পুরোপুরিভাবে কমিয়ে নিয়েছি। কমিয়ে নেওয়ার পর এরপর আমাকে কিন্তু আবার এই যে দেখতে পাচ্ছ এই লেয়ারটাকে আমি কিন্তু আনলক করব, কারণ আমার শ্যাডো আরও প্রয়োজন। তো বন্ধুরা তোমরা চাইলেও কিন্তু নতুনভাবে আবার গ্যালারি থেকে ইনপুট করতে পারো বা এটাকে কপি করে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ কপি হয়ে গেছে, এবং এই সাইডটাতে আমি একটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এরকম সাইডে একটা দিয়ে দিচ্ছি, তারপর এইরকম নিচের দিকে আমি একটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর এরকম কিন্তু চারিদিকে কর্নারে কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। তো এটাতে আমি উপরে একটা দেবো এবং এর কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। করার জন্য এখানে ক্লিক করে এই যে কালারটা দেখতে পাচ্ছ, এটাতে তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা কালার রাখতে পারো। তো আমি এখানে ক্লিক করে এটাকে আমি গ্রিন নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এটাতে আমি ক্লিক করে এরকম করে নিয়েছি। তো বন্ধুরা এরও কিন্তু আমি অপাসিটিটাকে একটু কমিয়ে নিয়েছি, তার জন্য সাইডে চলে আসবো, আসার পর এই যে অপাসিটিটাকে একটু কমিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে, এবং এই যে দেখতে পাচ্ছ এই যে শ্যাডোটা, এটা কিন্তু আমার হাতের ওপরে শো করছে, তেমন ভালো লাগছে না, এই জন্য আমি এটাকে চেক করে নেব কোনটা। তো এই যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু, এই যে দেখতে পাচ্ছ এটাতে আমি আমার যে ছবির ফটো লেয়ারের নিচে নিয়ে চলে আসবো। দেখতে পাচ্ছ এরকম কিন্তু আমার হয়ে গেছে, অ্যাডজাস্ট করা হয়ে গেছে শ্যাডোটাকে। এরপর আমাকে কিন্তু এখানে টেক্সট লিখতে হবে, তার জন্য এখানে আমি চলে আসবো। এই যে দেখতে পাচ্ছ নিচে এ অপশন আছে, এ। তো বন্ধুরা এটার উপর তোমরা ক্লিক করবে, ক্লিক করবে এখানে তোমরা টেক্সট অপশানটার ক্লিক করার পর এখানে এডিট অপশানে ক্লিক করবে। যখনই ক্লিক করবে এখানে তোমরা এটাকে ব্যাক করে তোমরা যেটা লিখতে চাও সেটা কিন্তু লিখে নেবে। তো আমি লিখে নেবো এখানে ইউটিউব। তো আমি এখানে ইউটিউব লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এটাকে জাস্ট আমি একটু বড় করে নেবো, বড় করার পর এর ফ্রন্ট চেঞ্জ করবো, তার জন্য এখানে সাইডে চলে আসবো। আসার পর এখানে এই যে দেখতে পাচ্ছ ফ্রন্ট অপশান আছে, এই ফ্রন্ট অপশানের উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা মাই ফ্রন্টে গিয়ে তোমাদের যদি কাস্টম ফ্রন্ট অ্যাড থাকে তোমরা এখানে মাই ফ্রন্টে ক্লিক করে তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো ফ্রন্টটাকে অ্যাড করে নেবে। এবং তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ফ্রন্টটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করার পর এখানে কমিয়ে নেব। তো এর যে সাইজটা আছে এই সাইজটাকে মিডিয়াম করে নেব। করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে প্রথমত আমি একটা ইউটিউব পিএনজি এখানে কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি, সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এরকম কিন্তু একটা ইউটিউব পিএনজি আমি কিন্তু এখানে ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করার পর এখানে আমি এসে এটাকে অ্যাডজাস্ট করে নেবো, আমার পছন্দ মতো কিন্তু আমি এখানে অ্যাডজাস্ট করে নেবো। তো বন্ধুরা বেশি বড় বড় রাখবে না তোমরা ফ্রন্ট গাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তোমরা মোটামুটি একটা মিডিয়াম তোমরা কিন্তু এখানে সাইজ করে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা লিখে নেবে। তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে ইউটিউব লোগো দিয়ে দিয়েছি এবং এখানে ইউটিউবও লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এরপর আমাকে কিন্তু নতুন কিন্তু এক্সট্রা অ্যাড করতে হবে। তো এরপর আমি এখানে কিন্তু আবার নতুন একটা টেক্সট নিয়ে নেবো, তার জন্য এখানে টেক্সটের ওপর ক্লিক করে এখানে কিন্তু আমি লিখে নেবো টপ 5 বেস্ট। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পর এখানে আবার ফ্রন্টে চলে আসবো, আসার পর এই ফ্রন্টটাকে আমি চেঞ্জ করে নেবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এর ফ্রন্টটাকে চেঞ্জ করে নিই। তো বন্ধুরা কীভাবে পিক্সেল ল্যাবের মধ্যে তোমরা একটা কাস্টম ফ্রন্ট অ্যাড করতে হয় সেটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু আমার ভিডিও অলরেডি তৈরি করা আছে, তোমরা কিন্তু চাইলে ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু তার লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিচ্ছি টপ 5 বেস্ট। তো জাস্ট এটার উপর ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আমি এখানে এর ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দেবো। দিয়ে যাওয়ার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এখানে কিন্তু আমার পছন্দ মতো যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি তো এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু আমার কিন্তু এই যে টেক্সটটা লেখা আছে সেটা কিন্তু শো করছে না, তার জন্য এর কালারটাকে আমি চেঞ্জ করে নেবো। করার জন্য এখানে আমি কালারটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু চারদিক থেকে এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালোভাবে শো করছে না, তার জন্য এটাকে আমি অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করার জন্য আমি চলে যাবো ব্যাকগ্রাউন্ডে। এই যে দেখতে পাচ্ছ সাইডে চলে এসেছি, এই যে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এটাতে কী করবো, এই যে লেফটটাকে আমি একটু মোটামুটি বাড়িয়ে নেব, তারপর রাইটটাকেও বাড়িয়ে নেব এবং ওপরটা কিন্তু আমি একটু কমিয়ে নেব দেখতে পাচ্ছ এরকম করে, এবং নিচটাকে একটু এরকম করে নেব। এই দেখতে পাচ্ছ আমার কিন্তু হয়ে গেছে, এরকম কিন্তু হয়ে গেছে। এবং তোমরা দেখতে পাচ্ছ ফ্রন্টটা কিন্তু সেই রকম শো করছে না, তার জন্য আমি এটার উপর ক্লিক করে এটাকে আমি এই যে দেখতে পাচ্ছ এখানে আমি চলে আসবো বি অপশানে। দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এই যে স্টাইল লেখা আছে বি অপশানে আছে, এটার উপর ক্লিক করবো। ক্লিক করে এখানে বির ওপর ক্লিক করে দেবো। ক্লিক করবো, এটা কিন্তু আমার বোল্ড হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু বোল্ড হয়ে গেছে। বোল্ড হয়ে যাওয়ার পর এরপর আমি শ্যাডো দেবো। তো বন্ধুরা তোমরা যদি আমার থাম্বনেলগুলো লক্ষ্য করো সেই ফ্রন্টের নিচে হালকা হালকা কিন্তু শ্যাডো শো করে, তার জন্য এখানে চলে আসবো সাইডে। আসার পর এখানে এই শ্যাডো অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে প্রথমের ব্লার অপশানটাকে দ্বিতীয় যে ব্লার অপশানটা কমিয়ে নিয়ে আমি অপাসিটিটাকে কিন্তু কমিয়ে নেবো। কমিয়ে নেওয়ার পর এখানে জাস্ট এটাকে আমি জাস্ট একটু বাড়িয়ে নেবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ টপ 5 বেস্ট এখানে কিন্তু আমার হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এরপর কিন্তু আমি পরবর্তী লিখবো চ্যানেল আইডিয়া। তো এখানে চ্যানেল আইডিয়া লেখার জন্য এখানে টেক্সট অপশানে ক্লিক করবো। ক্লিক করবো এখানে আমি চলে আসবো। আসার পর এখানে আমি লিখে দেবো চ্যানেল আইডিয়া। তো দেখতে পাচ্ছ এখানে আমি চ্যানেল আইডিয়া লিখে দিয়েছি। আইডিয়া লেখার পর এখানে নিচে চলে আসবো। আসার পর এর আমি ফ্রন্টটাকে চেঞ্জ করবো। তো বন্ধুরা পিক্সেল ল্যাবের মাধ্যমে কীভাবে বাংলা ফ্রন্টও অ্যাড করতে হয় সেটারও কিন্তু আমি টিউটোরিয়াল দিয়ে রেখেছি, তোমরা কিন্তু আমার চাইলে চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওটা দেখতে পারো। এরপর আমি চলে আসবো সাইডে। আসার পর আমি কিন্তু এর ফ্রন্টটাকে চেঞ্জ করে নেবো। দেখতে পাচ্ছি এখানে মাই ফ্রন্টে আসবো এবং বাংলা ফ্রন্ট আমি আমার পছন্দ মতো একটা কিন্তু আমি দিয়ে দেবো। তো
এই যে দেখতে পাচ্ছি এই ফ্রন্টটাকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু এটাকে জাস্ট বড় করে নেব। তো বন্ধুরা জাস্ট দেখতে পাচ্ছি এটাকে আমি বড় করে নেব। বড় করার পর এখানে আমি এটাকে নিচে একটু নিয়ে চলে আসবো। তো বন্ধু তোমাদের পছন্দ মতো কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তো এরপর আমি কালারটাকে চেঞ্জ করবো, এই কালারটা আমি ইয়েলো রেখে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি ইয়েলো রেখে দিয়েছি, আমার কিন্তু এরকম একটা শো করছে। তো বন্ধুরা আমি যদি লক্ষ্য করি এই যে ওপরের অংশটা এখানে কিন্তু একটু খালি খালি লাগছে, এই জন্য আমি এখানে আবার একটা শ্যাডোটাকে ক্লিক করে এটাকে কিন্তু আমি কপি করে নেব। কপি করার পর এই সাইডে চলে আসবে এবং এর কিন্তু আমি একটা শ্যাডো দিয়ে দিয়েছি, এটাকে আমি নিচের দিকের উপর নিয়ে চলে আসবো। এই যে লেয়ারটাকে এটা কিন্তু আমার ফেসের নিচে নিয়ে চলে আসবো। আসার পর এর কিন্তু আমি অপাসিটিটাকে একটু ডাউন করে নেব, তার জন্য এখানে চলে আসবো অপাসিটির অপশানে। এই যে দেখতে পাচ্ছ একটু আমি ডাউন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু হাফ কিন্তু থাম্বনেল তৈরি হয়ে গেছে। এরপর কিন্তু আমি এখানে একটা আর্নিংয়ের আমি কিন্তু একটা পিএনজি এখানে কিন্তু সেট করবো, তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু আমি একটা কিন্তু কি করেছি, একটা মানি পিএনজি এখানে কিন্তু ডাউনলোড করে নিয়েছি। আমি কিন্তু এখানে ছোট করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ছোটো করে নিয়েছি। ছোটো করে নেওয়ার পর এরকম কিন্তু এখানে কর্নারে আমি কিন্তু শো করে দেবো। কর্নারে শো করবে, এখানে আমি একটা ইউটিউবের আবার একটা কিন্তু পিএনজি এখানে সেট করে নেবো, তার জন্য এটাকে ক্লিক করে এটাকে আমি জাস্ট একটু বড় করে নেব। বড় করার পর এটাকে আমি একটু লম্বা এবং এটাকে এরকম করে কিন্তু এখানে কিন্তু আমি অ্যাডজাস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর এখানে কিন্তু আমি একটা 3D কিন্তু একটা শেপ দেবো, তার জন্য এটা ক্লিক করে এখানে সাইডের দিকে চলে আসবো। আসার পর এখানে আমি শ্যাডোর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি কিন্তু রেডটাকে চুজ করে নেবো। রেড যদি তোমাদের চুজ করতে যদি অসুবিধা হয় তো হয়তো তেমন একটা রেড হচ্ছে না, তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে তোমরা এই যে পেন আইকনটা দেখতে পাচ্ছ এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে ইউটিউবের যে লোগোটা এটার উপর ক্লিক করে এখানে কিন্তু রেডটাকে আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছি এখানে রেড সিলেক্ট হয়েছে। এরপর আমি এর ব্লারটাকে একটু কমিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার কিন্তু 3Dর একটা কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ 3Dর কিন্তু একটা শেপ দেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু আরও কিছু তোমরা অ্যাডজাস্ট করতে পারো। তো বন্ধুরা এই সাইডে কিন্তু আমি একটা লিখবো অ্যাট্রাকটিভ করার জন্য। তো বন্ধুরা থাম্বনেলটাকে কীভাবে পরিষ্কার এবং অ্যাট্রাকটিভ করতে হয় সেটা কিন্তু তোমরা দেখে নাও। তো এই যে দেখতে পাচ্ছি এখানে লিখবো প্রতি মাসে ₹1,00,000 ইনকাম। তো এখানে চলে আসবো, আসার পর এখানে নিউ একটা নিয়ে নেব, এখানে লিখে নেব প্রতি মাসে ₹1,00,000 ইনকাম। এখানে ক্লিক করে ছোটো করে নেবো। ছোটো করার পর এরকম কিন্তু এখানে রেখে দেবো। তো এরপর ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করে দেবো। এর ব্যাকগ্রাউন্ডটাকেও আমি এখানে রেড করে নিচ্ছি। রেড করার পর এখানে আমি ফ্রন্টটাকে চেঞ্জ করে দেবো। তো আমি আবার যাবো ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করার জন্য, তার জন্য এখানে মাই ফ্রন্টে চলে এসে আমি কিন্তু এর ফ্রন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পর এখানে আবার ব্যাকগ্রাউন্ডে এসে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নেবো আমার পছন্দ মতো। তো এই যে দেখতে পাচ্ছ উপরটাকে আমি একটু কমিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে হয়ে গেছে এবং এখানে আমি একটা আর্নিং শো করাবো। তো যার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে শেপের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা দিয়ে দেবো। তো এইরকম কিন্তু আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং এর কিন্তু আমি একটা বর্ডার দিয়ে দেবো। তার জন্য এটার উপর ক্লিক করে এখানে চলে আসবো সাইডে। আসার পর এখানে শ্যাডো দিয়ে এখানে ক্লিক করে এটাকে আমি প্রথমে ব্লারটাকে কিন্তু পুরোপুরিভাবে ডাউন করে নিয়েছি। ডাউন করবে এখানে গ্রিন দিয়ে এটাকে জাস্ট একটু নিচের দিকে নামিয়ে দেবো, ডান দিকে একটু বাড়িয়ে নিচের দিকে দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা বাড়িয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু আমি একটা আর্নিং এখানে লিখে দেবো। তার জন্য এখানে লেখার জন্য এখানে টেক্সট অপশন চলে আসবো। আসার পর এখানে আমি একটা ডলার মিনিমাম একটা ডলার আমি একটা লিখে দিচ্ছি এখানে ডলার এবং এখানে লিখে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি জাস্ট এই যে লিখে দিচ্ছি এবং এর কালারটাকে চেঞ্জ করে দেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হোয়াইটের উপর হোয়াইটটা কিন্তু শো করছে না, কালারটাকে চেঞ্জ করবো। তার জন্য সাইডে চলে আসবো। আসার পর এখানে কালার দেখতে পাচ্ছ এটার উপর ক্লিক করে এটাকে আমি ব্ল্যাক করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক করে নেবো এবং এর ফ্রন্টটাকে আমি চেঞ্জ করে নেবো। তার জন্য এখানে সাইডে চলে আসবো। আসার পর এর ফ্রন্টটাকে আমি কিন্তু এখানে চেঞ্জ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এর ফ্রন্টটাকে চেঞ্জ করে নিয়েছি। যে আর্নিং আমার আপ হচ্ছে তার জন্য একটা প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাও কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো। তো এখানে জাস্ট আমি এটাকে ক্লিক করে তো এটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, আপ করার জন্য এটা ক্লিক করে এটাকে জাস্ট আমি রোটেট করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু পুরোপুরিভাবে এটা রোটেট হয়ে যাচ্ছে এবং এখানে অ্যাডজাস্ট করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে আর্নিংটাও কিন্তু আমার এখানে শো করছে এবং এখানে আমি কিন্তু কিছু অ্যারো আমি কিন্তু এখানে ইউজ করব। তার জন্য এখানে চলে আসবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই অ্যারোটাকে এখানে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখানে আমি এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। তার জন্য এখানে চলে আসবো। আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইরেজার কালার, এটার উপর ক্লিক করে যে দেখতে পাচ্ছ আমার কিন্তু হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডে ছিল সেটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাওয়ার পর এটাকে আমি হোয়াইট করে নেব। তো হোয়াইট নাই ইয়েলো করে নিচ্ছি। ইয়েলো করার পর এটাকে আমি জাস্ট একটু ডাউন করে নেব। ডাউন করার পর এটাতে চলে আসবো এবং এখানে এই যে দেখতে পাচ্ছি এইরকম তোমরা রাখতে পারো কিংবা এটাকে ক্রপ করে এখানে কিন্তু এই যে এর রোটেশনটাকে চেঞ্জ করতে পারো। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করার পর এইরকম কিন্তু আমি এখানে রেখে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা চাইলেও কিন্তু এটাকে আবার কপি করে এর কালারটাকে হোয়াইট করে
তো দেখতে পাচ্ছ আমি এটাকে হোয়াইট করে নিচ্ছি, হোয়াইট করে এখানেও কিন্তু আমি অ্যাড করতে পারি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার এই যে ইউটিউব থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এরপর এক্সপোর্ট করবে, এক্সপোর্ট করার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে শেয়ার অপশন, এটার উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তো বন্ধুরা প্রথমে কিন্তু এখানে জেপিজি থাকবে, তারপর কোয়ালিটিটার এখানে কাস্টমারের উপর ক্লিক করবে, ক্লিক করবে এখানে তোমরা আলট্রা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আলট্রা। তো বন্ধুরা এই আলট্রার উপর তোমরা ক্লিক করবে, ক্লিক করবে এখানে তোমরা সেভ টু গ্যালারি, এটার উপর তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু লোডিং নিচ্ছে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করবো না। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু থাম্বনেলটা কিন্তু এখানে ইমেজ সেভ হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু হাই কোয়ালিটিতে কিন্তু আমার থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে গেল। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু মোবাইল দিয়ে এইরকমভাবে থাম্বনেল তোমরা এডিট করতে পারো। তো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো যে কীভাবে মোবাইল দিয়ে পিক্সেল ল্যাবের মাধ্যমে একটা হাই কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হয়। তো বন্ধুরা এছাড়াও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, এবং আমার টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা যারা জয়েন হওনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে জয়েন হতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হও এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা ফিরে আসবে একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।